5 নম্বর উপকারিতা লাভ কোরআনে কারীম চর্চা করলে সেটা হচ্ছে কোরআন আপনার পক্ষে যাবে, কোরআন সবসময় আপনার পক্ষে থাকবে। আর যদি কোরআনে কারীমের হক আদায় না করেন, কোরআনে কারীমের শিক্ষা না দেন, না নেন, কোরআনের অর্থ বুঝলেন না, বোঝারও চেষ্টা করলেন, কোরআন পড়তেও শিখলেন না, আর কোরআন কাউকে পড়াইতেও শিখাইলেন না। আছে না অনেকে আমাদের বাঙালি সমাজে, তো যারা কোরআন পড়তে পারে তাদের সংখ্যাই অনেক বেশি, তাদের সংখ্যাই অনেক বেশি। মসজিদে গিয়ে দেখবেন গোটা রমজানে সবাই কোরআন তেলাওয়াত করছে আর ফ্যাল ফ্যাল করে তাকাইছে, বেচারা মিসকিন। কত যে কষ্ট, আমাকেও দেখে কষ্ট লাগে। বেচারা এসে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা আগে খুতবার আগে এসে বসে আছে, এবার এদিকে তাকাইছে ওইদিকে তাকাইছে, কি করবে, কিছুই নেই তার। কত নেকিতে বঞ্চিত হচ্ছে। কোরআনটা তেলাওয়াত করতে পারলে কত যে তার লাভ হইতো, যতক্ষণ খুতবা শুরু না হচ্ছে তেলাওয়াত চলছে। আর অর্থ বুঝে যদি তেলাওয়াত করে তাহলে ভালোই হক আদায় করছে, আলহামদুলিল্লাহ। কত যে তার জীবনে বরকত হচ্ছে, কত যে তার দিন দুনিয়ার উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন তৌফিক দান করেন। কি বলছেন? বলছিলাম যে কোরআনকে আপনি আপনার পক্ষে করার চেষ্টা করেন, তাহলে কোরআন আপনার হাসরের মাঠে সমর্থন করবে, কোরআন আপনার জান্নাতে যেতে সাপোর্ট করবে। আপনার পক্ষে নেবেন না বিপক্ষে নেবেন, এই মর্মে হাদিস সহিহ বুখারীতে এক লম্বা হাদিসের শেষ অংশ হচ্ছে ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে হবে আর না হলে বিপক্ষে হবে। কোনটা চাও সেই আচরণটাই কোরআনের সাথে করো। তুমি যদি পক্ষে চাও তো ওই রকম আচরণ করো কোরআনে কারীমের সাথে, শেখো, শিখাও, চর্চা করো, অধ্যয়ন করো, কোরআনের তাফসীর পড়ো, পড়াও, শিখো, আর তেলাওয়াত করতে থাকো, ইত্যাদি মুখস্থ করতে থাকো, রিভাইজ করতে থাকো। আর যদি কোরআনকে তোমার বিপক্ষে, বিরোধী হিসাবে দেখতে চাও, অপোজিশন হিসাবে দেখতে চাও, তাহলে তুমি কোরআন সম্পর্কে অবহেলা করো। হাফেজদেরকে বিশেষ করে বলছি, অধিকাংশ হাফেজ আমাদের দেশে মাদ্রাসা পড়ার পর বা হেফজ করার পরে যদি চলে আসে কাজকর্মে, তাহলে একেবারে উপেক্ষা করে দিচ্ছে, ইল্লা মাশাআল্লাহ। পরীক্ষা করে দেখি, কারণ আমি যখন আলোচনা করি বলি এই আয়াতটা কোনখানে আছে, হা লাদরি। যেমন আপনারা যারা হাফেজ হন তারা বলতে পারে, ও হাফেজও বলতে পারে, তো লাভ কী হলো? একটা তো অনুমান থাকতো, আমি তো আয়াত নম্বরও জিজ্ঞেস করি না কোন সূরাতে আছে, বা একটু পুরা করেন তো, আমি শুরু করে দিলাম এই পুরা করেন তো, না, তার মানে কি আপনার মুখস্থ নেই? জবাব দিতে হবে কিয়ামতের দিনে এইভাবে অবহেলা করে ভুলে গেলে। হ্যাঁ, আপনার স্মৃতি দোষে যদি ভুলে যান সেটা আলাদা কথা, কিন্তু অবহেলা করে যদি ভুলে যান, আপনি পড়লেন না, মাস পড়ছেন না, এমনও হাফেজ জানি গোটা বছর, এমন রমজানে এক খতম করেন, রমজান একটা খতম করেন, আউযুবিল্লাহ। জি, মক্কা মদিনার ইমামরা কত বড় হাফেজ, তাদেরকে আমি কাছে থেকে জানি। সফরে থাকলেও প্রতিদিন তারা কমপক্ষে 5 পারা করে রিভাইজ করেন। জি, কাছের লোক থেকে এগুলো শোনা, কাছের থেকে শোনা। জি, সফরে আছেন, বাড়িতে না, তাহলে বাড়িতে কতটা মোরাজা করেন, তারা রিভাইজ করেন। জি, পড়তে থাকেন। জি, অর্থ বুঝে।